প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন এবং ইউনিক একটি নাস্তা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আমি এখানে হাফ টি স্পুন জোয়ান এভাবে 2 হাতের তালুর সাহায্যে ঘষে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠ করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে তেল আটার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। একবারে পানি অ্যাড না করে এভাবে অল্প অল্প পানি অ্যাড করে আটার এই ডোটাকে মেখে নিতে হবে। এতে করে ডোটা পারফেক্ট হবে। দেখুন আটার এই ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার এর ওপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা সফট থাকবে, ড্রাই হবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে মিডিয়াম সাইজের একটি বাঁধাকপির অর্ধেক অংশ নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে বাঁধাকপিটাকে এরকম কুচি করে কেটে নিচ্ছি। দেখুন বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন কুচি করা বাঁধাকপিগুলোকে বোর্ড থেকে একটি মিক্সিং বোলে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ। এখন বাঁধাকপিগুলোকে লবণ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মথে নিতে হবে। এতে বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের হবে আর বাঁধাকপিগুলো অনেক নরম আর সফট হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো বাঁধাকপিগুলোকে ভালোভাবে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি ঢেলে দিচ্ছি। এখন বাঁধাকপিগুলোকে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে চেপে চেপে এক্সট্রা পানি বের করে অন্য একটি মিক্সিং বোলে রেখে দিচ্ছি। একইভাবে সব বাঁধাকপি থেকে এক্সট্রা পানি ভালোভাবে বের করে নিতে হবে। আর এদিকে মিডিয়াম সাইজের একটি কাঁচা আলুকে গ্রেট করে নিয়েছি। আমি এরকম চিকন করে আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা আলুগুলোকে বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি গ্রেট করা গাজর। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আবার শুধু কাঁচা আলু দিয়েও এই নাস্তাটিকে তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি, হাফ টি স্পুন আস্ত জিরা, হাফ টি স্পুন জোয়ান, 1 টিস্পুন চাট মশলা। এখন সবজির সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি কোনো লবণ অ্যাড করব না, কারণ এ পর্যায়ে লবণ দিয়ে সবজিগুলোকে মেখে রাখলে সবজি থেকে অনেকটাই পানি বের হবে। তাই আমি সবজিতে লবণটা একটু পরে অ্যাড করব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন রেস্টে রাখার ফলে আটার এই ডোটা অনেকটাই সফট হয়েছে। এখন আটার এই ডোটাকে কিছুক্ষণ ভালোভাবে মথে নিতে হবে। আমি আটার এই ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার এটিকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এখন একটি নাইফের সাহায্যে সমানভাবে 2টি লেচি কেটে নিতে হবে। এখান থেকে একটি লেচি সাইডে রেখে বাকি লেচিটাকে এভাবে হাত দিয়ে গোল বলের মতো করে নিচ্ছি। দেখুন আমি লেচিটাকে গোল বলের মতো করে নিয়েছি। এবার লেচিটাকে বোর্ডের ওপর রেখে হাত দিয়ে এভাবে প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। এখন এর ওপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। দেখুন আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে টমেটো সস রুটির ওপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। পুরো রুটির ওপর টমেটো সস ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
দেখুন পুরো রুটির ওপর আমি টমেটো সস ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি রুটির ওপরে ধনিয়া পাতা চাটনি লাগিয়ে নিচ্ছি। একইভাবে ধনিয়া পাতা চাটনি পুরো রুটির ওপর ভালোভাবে লাগিয়ে নিতে হবে। টমেটো সস ও ধনিয়া পাতা চাটনি দেওয়ার ফলে নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি ধনিয়া পাতা চাটনি রুটির ওপরে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আগে থেকে মশলা দিয়ে মেখে রাখা সবজিগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং লবণগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখান থেকে পরিমাণ মতো সবজি নিয়ে রুটির ওপরে দিয়ে দিচ্ছি। পুরো রুটির ওপর সবজিগুলোকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আমি পরিমাণ মতো সবজি রুটির ওপরে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার আলতো হাতে চেপে সবজিগুলোকে ভালোভাবে রুটির ওপরে সেট করে নিতে হবে। এবার রুটি সাইড এভাবে ভাঁজ করে নিচ্ছি। অপর সাইডটাকেও একইভাবে ভাঁজ করে নিতে হবে। এবার রুটির এক সাইড থেকে এভাবে ফোল্ড করে রোলের মতো করে নিচ্ছি আর রোলটাকে একটু টাইট করে নিতে হবে। এখন রুটির সাইডে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে নাস্তাটি ভালোভাবে সিল হবে। দেখুন অনেক সহজে আমি একটি রোল তৈরি করে নিলাম। একইভাবে বাকি রোলটাকেও তৈরি করে নিয়েছি। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি আগে থেকেই গরম হতে দিয়েছি। এবার এর ওপরে একটি ছিদ্রযুক্ত ঢাকনা বসিয়ে দিচ্ছি। এবার এখান থেকে রোলগুলোকে ছিদ্রযুক্ত ঢাকনায় দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য নাস্তাগুলোকে স্টিম করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। আমি নাস্তাগুলোকে বোর্ডের ওপর নামিয়ে কিছুক্ষণ রেখে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি নাইটের সাহায্যে রোলটাকে এভাবে নাস্তার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই নাস্তাটিকে যে কোনো শেপে কেটে নিতে পারেন। যেহেতু এই নাস্তাটিকে ভাপিয়ে নেওয়া হয়েছে তাই এই নাস্তাটিকে এমনিতেও খেয়ে নিতে পারেন। এতে করে নাস্তাটি আরও বেশি হেলদি হবে। আর এই নাস্তাটিকে আপনারা একটি এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নাস্তার শেপ একইভাবে কেটে নিয়েছি। আর এদিকে একটি বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। সাথে এড করে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। আমি এখানে হাফ টি স্পুন জোয়ান এভাবে 2 হাতে তালুর সাহায্যে ঘষে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন সাদা তিল, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে মিডিয়াম পুরুত্বের একটি ব্যাটার রেডি করে নিতে হবে। একবারে পানি অ্যাড না করে এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটি রেডি করে নিতে হবে। এতে করে ব্যাটারটি পারফেক্ট হবে। দেখুন ঠিক এরকম ঘনত্ব রেখে ব্যাটারটি রেডি করে নিতে হবে। এবার এখান থেকে একটি নাস্তা নিয়ে বেসনের তৈরি ব্যাটারে ভালোভাবে ডিপ করে নিতে হবে। নাস্তাটিকে বেসনের ব্যাটারে ভালোভাবে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলোকে বেসনের ব্যাটারে ভালোভাবে ডিপ করে গরম তেলে দিতে হবে। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাকার ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই নাস্তাটি বানিয়ে সকাল এবং বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন নাস্তাটিতে গোল্ডেন কালার এসেছে। এখন নাস্তাটিকে ভালোভাবে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। নাস্তাটি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব টেস্টি।
আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন নাস্তাটি কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সামনে হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে অনেক বেশি ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।